প্রশ্ন, ঢাকায় টাকা উড়ে নাকি টাকায় ঢাকা উড়ে? যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার কি নেই? বলছি এমনই এক ক্ষমতা ধরে অপশক্তি। আবাসিকের নামে বাড়ি ভাড়া নিয়ে প্রথমে রেস্তোরাঁ, পরে সিসাবার, আর সেই সিসাবারের ভেতরে পর্দার উপর পর্দার অন্তরাল। সেসব পর্দার অন্তরালে চলছে দেহ ব্যবসা, যেখানে নিয়মিত যেতেন হিট অফিসার বুশরা নিজেও। এভাবেই রাতের পর রাত হিট করে রাখতেন সিসাবার। হিট অফিসার বুশরা আফরিনের সুপার হিট স্বামী, যিনি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের একমাত্র জামাতা আহমেদ জাওয়াদ রায়হান ওরফে রাত, অন্যের জমি দখল করাই যা কাজ, অনৈতিক কাজের আস্তানা খুলেছেন, যার নাম দিয়েছেন দ্য কোর্ট ইয়ার্ড বাজার। ঘটনা এখানেই শেষ নয়। সিন্ডিকেটে যুক্ত আছেন আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদ। শ্বশুর আতিকুলের শক্তি কাজে লাগিয়ে ডিবি হারুনের যুগ সাজেছে বাড়ির মালিককেই হুমকিতে তটস্থ রেখে 100 কোটি টাকার জায়গাটি দখল করে নেন রাবি। আবাসিক হিসেবে ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ বানানোয় বাড়ি ছাড়তে নোটিশ দেন বাড়ির মালিক মর্তুজা রেজা। গত 20 সেপ্টেম্বর সেখানে গেলে হুমকি দেন সিন্ডিকেট সদস্যরা। এতে বাধ্য হয়ে 31 অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মর্তুজা রেজা, কিন্তু অদৃশ্য কারণে নিষ্ক্রিয় বলে দাবি করেছেন তিনি। যদিও পুলিশ বলছে এরই মধ্যে অনুসন্ধানের অনুমতি চেয়ে আবেদন করে। 2020 সালে শর্ত মোতাবেক রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার কথা থাকলেও তিনি সরিয়ে না নিয়ে শরণাপন্ন হন তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদের সঙ্গে। সেই থেকে শুরু হয় জাওয়াদ হারুন সিন্ডিকেট। 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুনের যুগের অবসান ঘটলেও ভিড় দর্পে চলছে তাদের গড়া সিন্ডিকেটের এই সিসাবার, যা তরুণ সমাজের নষ্টের প্রতীকে অনৈতিক কাজের আস্তানা। একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে রেস্তোরাঁ সিসাবারের ভেতরকার ভয়াবহ চিত্র, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2018 অনুযায়ী সিসাকে মাদকদ্রব্যের খ শ্রেণীতে তালিকাভুক্ত করে নিষিদ্ধ করা হয়েছে। নিউজ ডেস্ক, সময়ের কলম।